শর্ট হচ্ছে যে আমি গামছা পরে একটা মাজারে ঘুরতেছি, বিশ্বাস করো কুমিরা আমি এক একজনকে ধরে ধরে আছাড় মেরে ফেলাইছি, যেটা ভাই যে কিক মারছি একটা গেছে গা এই করছি। গামছার পাওয়ার কি হতে পারে চিন্তা করে দেখেন, গামছাকে যে আমরা অবহেলা করি, মানে সিচুয়েশনালি একটা গামছা কোন পর্যায়ে পৌঁছাতে পারে। এই আউলিয়া রোহানি কোত্থেকে সে স্তব্ধ হলো, এটা খোঁজা যাচ্ছে আমার কাজ। এই 0.01% মানুষের কাছে আমাদের জানার আছে জীবন সম্পর্কে। মায়ের জন্য বিয়ে করে নিয়েছে, বড় স্যাক্রিফাইস তো পৃথিবীতে হতে পারে না। মা বেঁচে আছেন? আছে। দেখছেন আমাদের টেলিভিশন নিশ্চয়ই, বুঝতে পারেন এটা রেকর্ড হচ্ছে। আমি প্রচারের সময়টাতে থাকবে যে কারণে দেখতে। ওকে, সালাম দিলাম আমাদের অনুষ্ঠান থেকে। হ্যাঁ, আমার মা খুব ভালো মানুষ। সৌম্য চৌধুরীকে অনেকেই পাগল বলে। পাগলের মধ্যেই আল্লাহ রুহানি বাস করে, সাধারণ মানুষ ভয় পায়। ইন্টারেস্টিং, ভীষণ ভয় পায়। এই যে ফিলসফিক্যাল থটগুলো জীবনের একটা পর্যায়ে গিয়ে এগুলো তীব্রভাবে ক্রিয়েটিভ মানুষদের মধ্যে আসে। তবে আমার কাছে মনে হয়েছে যে একটা আলো আছে, যে আলোটা বেলাইতি হতে হবে। কোরআন শরীফ যদি থিওরিটিক্যাল হয় তাহলে নিশ্চয়ই হাদিস তার অ্যাপ্লাইড হতে হবে। সামহাও এই জায়গাটা কি অনেক কষ্ট দিয়েছে জীবনে, যে না আমার একজন মানুষ থাকা প্রয়োজন ছিল? না না, এখনো মনে করি না। মাঝে মাঝে মনে হয় যে একটা নারী থাকলে ভালো, কিন্তু না, আমার নারী লাগে না। মানে কিভাবে এটা সম্ভব? ওটা এতে বলা যাবে না তো, এটা তো আপনি বলেন, আমরা ফেলে দিব, সমস্যা কোথায়? না থাক না না সামান্য মানুষ, তুমি এসছো পৃথিবীতে ভোগ করতে, নিজের জ্ঞানের ওই উন্মেষের ওই জায়গা থেকে খুঁজে নিতে। যে তোমার ছলনা পেরেছে সইতে, সেই পেয়েছে শান্তির অক্ষয় অধিকার। যে নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে, বা আমি তা ভুলে গেছি। আমি তো দুঃখের তপস্যায় জীবন, সত্যের চরম মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তুমি যা হারিয়েছ তা কোনোদিনই ফেরত পাবে না, তবে পাবে আর এক রূপে, আর এক দর্শনে। ওয়াও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শোতে। আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন তার নামটাই এনাফ। তিনি আসলে বাংলাদেশে এত পরিচিত তার কাজ দিয়ে, এবং বর্তমান সময় বা আরও কিছুটা আগের সময়ে সোশ্যাল মিডিয়াতে তিনি অন্যভাবে আমাদের কাছে আসলেন, সেটাও একটা পরিচিতি আমি বলবো। এবং আমার খুব প্রিয় ভাজন আমি বলবো, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। তিনি আমাদের প্রিয় সৌম্য চৌধুরী। ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। আর আপনার নাটক দেখে থেকে বড় হয়েছি। সবাই বলে আমি খুব মুশকিল হয়ে পড়ে যাই, সবাই বড় হয়েছে, তাহলে আমি কত বড়? এটা আমাকেও বলে আপনাকে রেডিওতে শুনতে শুনতে সেই ছোটবেলায় শুনেছি। মানে আমাদের আসলে সবারই মোটামুটি পরন্ত বেলা আর কি। এবং এটাই একটা ব্যাপার আছে, আমি ইয়ে করেছি এটাকে, যারা ক্লাস 5-6 ছিল তারা যে আসলে তো দেখেছে, ছোটবেলা থেকেই দেখেছে, সেই ক্ষেত্রে তো আমাদের বয়স অনেক হয়েছে, সেই ক্ষেত্রে ওরা ঠিকই বলে। কিন্তু কিছু কিছু মানুষ খুব অবাকের মতো তাকে না, আপনার নাটক ছোটবেলাতে দেখতে দেখতে গেছি, ও নিজেও ভুলে যায়। এটা ভাল লাগে যে আমাদের মানুষ আমাদেরকে দেখে, আমাদের নাটক দেখে, আমাদেরকে ভালোবাসে। রাস্তায় বেরোলে যে ভালোবাসাটা দেয়, সত্যি করে বলি যে এই ভালোবাসাটার দাম যে অনেক, সেটা তুমিও জানো। হ্যাঁ, অনেক অনেক অনেক। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। হ্যাঁ, বয়সে প্রেম তো হয়, তবে ট্র্যাজেডিও আমার আছে শেষের দিকে এসে। আমি ঢাকা আসার পরপরই আমার ভাই ভালো ব্যবসা করতো, বাড়ি বাবা রিটায়ারমেন্টের পরে যে টাকা পেয়েছিল সেক্ষেত্রে আমাদের দোতলা বাড়ির ইয়ে হয়েছিল, ও করেছিল। তো আমার তো সব টানে না, আমি তো ঢাকায় নাটক ফাটক নিয়ে ব্যস্ত। এর মধ্যে বাবা বোন অ্যাক্সিডেন্টে মারা যায় 93-তে। তাই তো দেখলাম যে এবার বিয়ে করে ফেললে তো ভাইটাকে বা মাটাকে বাঁচানো যাবে না, বিয়েটা না করলাম না, সব কিছু ফেলে দিলাম, প্রেম সব খাটাঘাট শেষ করে দিয়ে একাই যুদ্ধ করতে করতে। মানে বিয়ে করেননি আপনি? না, আমি বিয়ে করিনি। ও, I'm 62, আমি কনফার্ম ব্যাচেলর। একেবারেই মানে চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া, সেটা কি শুধুমাত্র ওই ভাই আর মার জন্যে? হ্যাঁ। ওকে, এটা জানা ছিল না। সামহাও এই জায়গাটা কি অনেক কষ্ট দিয়েছে জীবনে, যে না আমার একজন মানুষ থাকা প্রয়োজন ছিল? না না, এখনো মনে করি না। মাঝে মাঝে মনে হয় যে একটা নারী থাকলে ভালো, কিন্তু না, আমার নারী লাগে না। আমি তো মুজারাত, আমি তো শাহজালাল শাহপরানের ওই তরিকাতে যেতে চাই, আমি তো হারিয়ে যাবো। কিন্তু অনেকে তো বলেন নারী ছাড়া জীবন নাকি অসম্পূর্ণ, বিশেষ করে একটা পুরুষের ক্ষেত্রে নাকি অনেক বেশি অসম্পূর্ণ। নারী তো, তোমার ভিতর তো নারী পুরুষ দুটোই আছে, ব্যবহার করো না কেন?
মানে কিভাবে এটা সম্ভব? ওটা এতে বলা যাবে না তো, এটা তো না, আপনি বলেন, আমরা ফেলে দিব, সমস্যা কোথায়? নারী হচ্ছে একটি রূপ, তাহলে তো বোধের একটি অংশ পড়তে হয়। জীবন দাসে একটু পড়ে নিই, তবে তোমাকে আমি হ্যাঁ, sure. বোধ। আলো অন্ধকারে যায়, মাথার ভেতর স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আঁধারে সহজ লোকের মতো? তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর? কোনো নিশ্চয়তা কে জানিতে চায় আর? শরীরের স্বাদ কে পাবে আবার? সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই? শরীরে জলের গন্ধ মেখে, শরীরে মাটির গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রইবে জেগে পৃথিবীর পরে? স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে। চলে পথ পারে পারে উপেক্ষা করিতে চাই তারে, মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই। জীবন্ত মাথার মতো তবু সে ঘরে মাথার চারিপাশে, তবু সে ঘরে চোখের চারিপাশে, তবু সে ঘরে বুকের চারিপাশে। আমি চলি, সাথে সাথে সেও চলে আসে। আমি থামি, সেও থেমে যায়। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা। আমার চোখে শুধু ধারা, আমার পথে শুধু বাধা। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা যাহাদের সন্তানের জন্ম দিতে হয়, কিংবা পৃথিবীর বীজ খেতে যারা আসিতেছে চলে জন্ম দেবে বলে, তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি? তাহাদের মন আমার মনের মতো নাকি? তবু কেন এমনই কাকি? আমি এমনই কাকি। হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল, বালতিতে টানি কি কোনোদিন জল, কাস্তে হাতে কতবার যায়নি কি মাঠে? মেছোদের মতো আমি কত নদীঘাটে ঘুরিয়াছি, পুকুরের পানা শেলা আষ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়। এইসব স্বাদ পেয়েছি আমি অগাধ অবাধ, বাতাসের মতো বয়েছে জীবন, নক্ষত্রের তলে ঘুমাইছে জীবন। এইসব যা স্বাদ জানিয়াছি একদিন, এইসব অগাধ অবাধ, তবু ইহাদের ছেড়ে চলে গেছি। ভালোবেসে দেখিয়াছি আমি মেয়ে মানুষের, অবহেলা করে দেখিয়াছি আমি মেয়ে মানুষ, ঘৃণা করে দেখিয়াছি আমি মেয়ে মানুষের। আমার সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে, আমার ঘৃণা করে চলে গেছে যখন দেখেছি ভালোবেসে বারে বারে তারে। তবুও সাধনা ছিল আমি এই ভালোবাসা, তার উপেক্ষার ভাষা, তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যে নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে, বা আমি তা ভুলিয়া গেছি। তো এই ভালোবাসা ধুলো আর কাদা, মাথার ভিতর স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি এই হৃদয় রে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়? অবসাদ নাই তার শান্তির সময়, ধীরে শুয়ে ঘুমাবার স্বাদও পাবে না সে, কি পাবে না হালাদ মানুষের মুখ দেখে কোনোদিন, মানুষের মুখ দেখে কোনোদিন, শিশুদের মুখ দেখে কোনোদিন। এই বোধ পায় সে কি অগাধ অগাধ। পৃথিবীর পথ ছেড়ে নক্ষত্রের পথ চায় না সে, করে সে শপথ দেখিবে মানুষের মুখ, দেখিবে মানুষের মুখ, দেখিবে শিশুদের মুখ। চোখে কালো শিরার অসুখ, কানে যেই বধিরতা আছে, যেই কুঁজ গলগণ্ড মাংসে ফুলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে যেই সব হৃদয়ে ফুলিয়াছে, সেই সব। কার লেখা এটা? জীবনানন্দ দাশ। আপনার মেমোরি, ওয়াও। মানে আমার জানা মতে আমি যে সমু চৌধুরীকে চিনতাম, আজকের শোতে আমি তাকে ভিন্নভাবে চিনছি। আমি জানি না এটা আপনাদের মানে এইরকম হচ্ছে কিনা। এই ভাইরাল হওয়ার পরে আমাকে নিয়ে এত বেশি নিউজ হয়েছে যে আমি সবার কাছে এখন প্রকাশিত। সেক্ষেত্রে আমার যশোরের জন্ম আমার 64 জুনে, 8 জুন সোমবার ভোর 6টা, আমি 6টার পিছিয়ে আমি জন্মগ্রহণ করেছি। তারপরে বাবা পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন, সচ্ছল সুন্দর মানুষ ছিলেন, খুবই ইমানদার মানুষ ছিলেন, আউলিয়া ধরনের মানুষ ছিলেন। ফলে ওনার ঘুষটুস কম ছিল, তার ভালোবাসা আবার ছিল, এবং তার বাবার থেকে আমরা আরামে বড় হয়েছি। এটা সোজা বাংলা। আমার ফ্যামিলির মামা টামারা আশপাশে থাকাতে আমাদের
নাটকের জগৎ বলো, খেলা, আমি ক্রিকেট খেলতাম ভালো। আমি আমার আমার ছোট ভাই আছে, মামাতো ভাই ঝড়ু, হাসানুজ্জামান ঝড়ু, বিমানে খেলতো, জাতীয় ইয়েতে খেলতো আমার ভাই। কিন্তু আচ্ছা, আমাদের বাড়িতে 14 জন ক্রিকেটার আছে, 14 এবং সবাই কিন্তু ভালো খেলে। আমিও ভালো ব্যাট করতাম, হ্যাঁ ওপেন করতাম, কিন্তু নাটকের কারণে ছেড়ে দিয়েছি 80-তে। নাটক আমাকে যখন টেনেছে উদিচি, তখন থেকে আমি আসলে আর নিজেকে কোনো কিছু ভাবিনি। ডাক্তারি আগে তো মঞ্চ নাটকই বোধ হয় অসম্ভব। 81-এ আমরা প্রথম করেছি হারাধনের 10টি ছেলে। আমার লাইফে নাটকের অনেক ইয়ে আছে, যেমন আমি কামালউদ্দিন নীলু ভাইয়ের সিএটিতে 2টো নাটক করেছি, ইবসেনের গোস্ট আর ওয়াইল্ড ডাক। ইটস এ মাইলস্টোন ফর মি, ভীষণ ভালো নাটক, আমি যদি কোনো সময় পাই বলতে পারবো। যাই হোক, মঞ্চ নাটকের থেকেই যেটা হয়েছে যে উদিচি করতে গিয়ে কমিউনিস্ট হয়ে গেছি বেসিক্যালি, ফলে পয়সা টানেনি। হ্যাঁ, বয়সে প্রেম তো হয়, তবে ট্র্যাজেডিও আমার আছে শেষের দিকে এসে। আমি ঢাকা আসার পরপরই আমার ভাই ভালো ব্যবসা করতো, বাড়ি বাবা রিটায়ারমেন্টের পরে যে টাকা পেয়েছিল সেক্ষেত্রে আমাদের দোতলা বাড়ির ইয়ে হয়েছিল, ও করেছিল। তো আমার তো সব টানে না, আমি তখন ঢাকায় নাটক ফাটক নিয়ে ব্যস্ত। এর মধ্যে বাবা বোন অ্যাক্সিডেন্টে মারা যায় 93-তে। তাই তো দেখলাম যে এবার বিয়ে করে ফেললে তো ভাইটাকে বা মাটাকে বাঁচানো যাবে না, বিয়েটা না করলাম না। আমরা একটা বৈষয়িক জীবনে বসবাস করি দাদা। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই একটা সিস্টেমের মধ্যে বসবাস করি। আমরা চাই বা না চাই আমাদের ব্রেন সেগুলো রিসিভ করে যে জীবনের এই পর্যন্ত এটা করতে হবে, ওই পর্যন্ত এটা করতে হবে, জীবনের বৃদ্ধ বয়সে গিয়ে একজন মানুষ পাশে থাকবে, নইলে জীবনটা কেমন হবে, থাকে না একটা গ্রাফ থাকে, রাইট। এবং এই গ্রাফে 99.9% মানুষই অভ্যস্ত এবং তার একটা রিসিভ করে। আপনি 0.01%, আমরা ধরে নিচ্ছি। তা এখন কথা হলো, এই 0.01% মানুষের কাছে আমাদের জানার আছে জীবন সম্পর্কে, যে এই যে আমরা যা জানি, যা বুঝি, যা দেখি, তার অনেক কিছুই আপনার জীবনে ঘটেনি, হয়নি, হবে না কোনোদিন। এটা নিয়ে আমাদের মতো করে আমরা যারা বাঁচি তাদের তো একটা বিশাল আফসোসের জায়গা থাকে না? এরকম ধরেন আমরা যদি কেউ 50-এ চলে গিয়ে দেখি আমার সংসারটা ভেঙে গেছে, আহা আমার যদি একটা সুন্দর বউ থাকতো, কিংবা যদি এরকম হতো যে 2টো বাচ্চা নেই, চমৎকার সংসার, তাদের একটা বিশাল আফসোস থাকে যে আমার যদি 2টো বাচ্চা থাকতো। অথবা অনেক সম্পত্তি আছে, খাওয়ার কেউ নেই, হ্যাঁ, অথবা অনেক লোক আছে সম্পত্তি নাই, নাই। আমি একটু প্রশ্নটা কমপ্লিট করি। তো আপনার জীবনে তো এসবের ধরা বাঁধা কোনো কিছুই নাই, তো আপনার আফসোসের কোনো জায়গা নাই? কেন নাই? কারণ হচ্ছে যে আমি হচ্ছি অনেকটা রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো। আমি সংসারেও যেমন, সংসারের বিরাগেও তেমন। হ্যাঁ, সে কারণে ফ্যামিলিতে আমি হচ্ছি সবার বড়, এবং আমার ডিউটির উপরে কেউ আজ পর্যন্ত যেতে পারেনি। আমি আমার ভাইদের বিয়ে দিয়েছি, বোনদের বিয়ে দিয়েছি, মায়ের সেবা করেছি, মায়ের জন্য বিয়ে করে নিয়েছি। বড় স্যাক্রিফাইস তো পৃথিবীতে হতে পারে না। মা বেঁচে আছেন? আছে। দেখছেন আমাদের টেলিভিশন নিশ্চয়ই, বুঝতে পারেন। এটা রেকর্ড হচ্ছে, আমি প্রচারের সময়টা তো থাকবে যে কারণে বলছি। দেখতে ওকে, সালাম দিলাম আমাদের অনুষ্ঠান থেকে। হ্যাঁ, আমি বিয়ে করিনি একটা মতো, যে আমি বিয়ে করে আমার বউটা তো নিশ্চয়ই সুন্দরী বা কিছু হবে, বা দেখলাম যে সে আমার মাকে রুল করবে, এটা আমাকে সহ্য করতে হবে, আমি কিছু বলতে পারবো না। উল্টোটা হতে পারতো। হ্যাঁ, উল্টোটা হয়েছে পরে এসে। আমি বলি সরি ভাই, তুমি যেগুলো বলছো সবই আছে উত্তর। লাইফ ইজ ওয়ান ওয়ে। আমি যে পথে যাচ্ছি সে পথে কেউ আসি না, তুমি কি করবা বলো? আমি যদি আঘাত পেয়ে ওখানে পড়েই থেকে থাকি, কে আমাকে উদ্ধার করেছে? তুমি না, কেউ না, আমার মা না, কেউ না। এই ব্যথাটা আমাকেই নিতে হয়েছে। তো সেই ব্যথাটা যখন আমার কাছে এখন পাথর মুক্ত হয়েছে, কেন আমি তোমাকে এটাকে আমি বেদনা বলে আমাকে ছোট করব? আমি তো অ্যাচিভ করেছি না, দিস মাই অ্যাচিভমেন্ট। আগাগোড়ায় পজিটিভ মানুষ তাহলে, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে তুমি যদি ইচ্ছে করেও হয় বা যদি পাগলামি করে মানুষকে ভালোবাসো, তাতে আঘাত হতে পারে, বাট ওখান থেকে শিক্ষা আছে। কারেক্ট। সেক্ষেত্রে আমি যেমন সত্যেন সেনের ওই গানটা আমার খুব ভালো লাগে, আমি গাই একটু। হ্যাঁ না, শিওর। আমি মানুষের ভালোবাসি, এই মোর অপরাধ, হাসি মুখে তাই মাথা পেতে নেই, দুঃখে আশীর্বাদ, এই মোর অপরাধ। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।